ভাই আমিনুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে যেই কাজগুলা করছে এইগুলাকে সবাই বলতেছে গেম চেঞ্জিং মুভস ফর বাংলাদেশ ক্রিকেট। এখন পর্যন্ত আমিনুল ইসলাম কি কি কাজ করছে অনেকেই হয়তোবা জানেন না, আপনাদেরকে একটু জানাইতে চাই ভাই। এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 3 ক্যাপ্টেন্স ফর 3 ডিফারেন্ট ফরম্যাটস। ভাই বাংলাদেশে ওই 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 লাক্সারিটা আসলে নাই যে 3টা ফরম্যাটের জন্য 3টা আলাদা ক্যাপ্টেন আসলে আমরা দিব বা দেওয়া খুব জরুরি। আমাদের আমাদের ওই রকম সোর্সও নাই। হ্যাঁ, আমাদের যে অনেক ক্যাপ্টেন্সি করার মতো প্লেয়ার আছে এমন না, অল্প অল্প কয়েকটাই আছে। অল্প কয়েকটা বললেও আসলে ভুল হবে, 2-3টা আছে, সেইগুলো আবার ধরেন একদমই ধারাবাহিক না, তাদের নিজেদের জায়গায় আসলে দলে হয় কি হয় না এইটা নিয়ে টানাটানি। হ্যাঁ, এখন টি-20তে বানায় রাখছে লিটন দাসকে, হ্যাঁ, যার আসলে দলে থাকারই যোগ্যতা নাই। আপনার ওয়ানডেতে বানানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে, সরানো হয়েছে কাকে? নাজমুল হোসেন শান্তকে। ভাই নাজমুল হোসেন শান্ত মেহেদী মিরাজের থেকে বেটার ক্যাপ্টেন ভাই, অনেক অনেক বেটার ক্যাপ্টেন। হ্যাঁ, বাস্তবতা এইটাই। তারপরে টেস্টে নাজমুল হোসেন শান্ত ছিল, সে তো আসলে ছেড়ে দিছে। এখন পরবর্তী ক্যাপ্টেন টেস্ট ফরম্যাটের জন্য কে হবে সেটা এখনো ডিসাইড করা হয়নি। হ্যাঁ, এই হচ্ছে বাংলাদেশের 3টা ক্যাপ্টেনের অবস্থা। তারপরে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বিপিএল স্প্রেড নেশন ওয়াইড উইথ ফরেন অনার্স অন বোর্ড। হ্যাঁ, মানে বিপিএলটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছে। আগে একটা বাধা ছিল যে দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএল এ দল কিনতে পারবে না। তো এইটা একটা খুবই ভালো সিদ্ধান্ত। আমরা অনেক আগেও শুনছি যে বিপিএল কে ঘিরে বাইরের ফ্র্যাঞ্চাইজির অনেক আগ্রহ আছে, কিন্তু আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেই সময় যারা দায়িত্ব পালন করছে তারা এই জিনিসটা সেইভাবে গুরুত্ব সহকারে নেয়নি। তো এখন আমিনুল ইসলাম বুলবুল এই সিদ্ধান্ত নিছে যে বাইরের ফ্র্যাঞ্চাইজি আসতে চাইলে বিপিএল এ আসতে পারবে। এটা একটা বিপিএল এর জন্য খুবই ভালো সিদ্ধান্ত। এতে আসলে বিপিএল এর মানটাও একটু বাড়বে। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে টনি হেমিং অন এ 2 ইয়ার্স স্টিন্ট অ্যাজ হেড পিস কিউরেটর। হ্যাঁ, গ্যামেনিডি সিলভার অনেক নাটক শেষে মানে পাঠানো হইলো শ্রীলঙ্কাতে। এখন এই যে টনি হেমিংকে আনা হয়েছে, টনি হেমিং এর বেশ ভালো সুনাম আছে পিস কিউরেটর হিসেবে। লাস্ট সে বাংলাদেশে আপনার সিলেটের পিস কিউরেটর হিসেবে ছিল, ওইখানে বেশ ভালো উইকেট বানানোর অভিজ্ঞতা তার আছে। হ্যাঁ, দেখা যাক মিরপুরের উইকেট আসলে কেমন উন্নত করতে পারে সে। তারপরে আপনার 4 নম্বরে যেটা সেটা হচ্ছে বায়োমেকানিক্স ল্যাব অর্থ 10 crore বিডিটি ফর প্লেয়ার ডেভেলপমেন্ট। 10 কোটি টাকা খরচ করে বায়োমেকানিক্স ল্যাব করা হয়েছে, যেটা বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্সের মানে ধারাবাহিকতা বাড়াতে বেশ ভালো ভূমিকা পালন করবে। হ্যাঁ, তাদের কোন জায়গায় ফল্ট আছে, তাদের ফিটনেসের কি অবস্থা, হ্যান বিভিন্ন যে ইস্যুগুলা রয়েছে সেইগুলো নিয়ে কাজ করার জন্য একটা বিশ্বমানের বায়োমেকানিক্স ল্যাব দরকার ছিল, সেইটা বিসিবি করতেছে। বেশ ভালো সিদ্ধান্ত। তারপরে 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে জুলিয়ান উড টু শার্পেন বাংলাদেশিস ব্যাটিং ফায়ার পাওয়ার। হ্যাঁ, বাংলাদেশের টি-20 ক্রিকেটে বাংলাদেশের ব্যাটার যারা আছে তাদের থেকে আরো পাওয়ার কিভাবে জেনারেট করা যায় সেইটা নিয়ে আসলে জুলিয়ান উড কাজ করবে, মানে পাওয়ার হিটার কোচ হিসেবে কাজ করবে। চুক্তি অল্প একদিনের, 3 মাস বোধহয়। হ্যাঁ, দেখা যাক আসলে এই সময়টার ভিতরে 3 মাস নাকি 1 মাস আমার সঠিক মনে নাই। যাই হোক, এই সময়টার ভিতরে বাংলাদেশি ক্রিকেটারদের আসলে কেমন পাওয়ার হিটিং শিখাইতে পারে। হ্যাঁ, এখন অবশ্য বাংলাদেশের ক্রিকেটারদের ভেতরে ওই জিনিসটা দেখা যাচ্ছে, তাদের পাওয়ার হিটিং এটা বাড়ছে, আগের থেকে অনেক বাড়ছে। এখন সব প্লেয়ারই মোটামুটি ছক্কা মারতেছে। হ্যাঁ, তারপরে 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 1 2 3 4 5 6। হ্যাঁ, 6 নম্বর নিউ ক্রিকেট ফ্যাসিলিটিস ইন বরিশাল। বরিশালে একটা স্টেডিয়াম আছে, আমরা জানি বরিশাল ফরচুন বরিশাল নামে যে দলটা আছে বিপিএল এ, তাদের তাদের অনেক দিনের চাওয়া যে বিপিএল বরিশালে হবে, বরিশালের মাঠটাকে সংস্কার করা হবে। হ্যাঁ, তো সেই চাওয়াকে প্রাধান্য দিয়ে বরিশাল স্টেডিয়ামের ফ্যাসিলিটিস বাড়ানোর চেষ্টা করতেছে বিসিবি। এটাও একটা ভালো সিদ্ধান্ত। শুধুমাত্র বরিশাল না, দেশের বিভাগীয় শহরে যত স্টেডিয়াম আছে সবগুলাকেই আসলে
সংস্কার করা উচিত। এতে আসলে ক্রিকেটটা দেশব্যাপী ছড়িয়ে পড়বে। হ্যাঁ, তারপরে আপনার 7 নম্বরে যেটা আছে সেটা এনসিএল ম্যাচেস ইন বগুড়া, রাজশাহী অ্যান্ড সিলেট। এইটা খুবই ভালো একটা সিদ্ধান্ত। বগুড়ার মানুষ মানে ক্রিকেট বঞ্চিত আছে অনেক দিন ধরে, এখানে ক্রিকেট হয় না। ইন্টারন্যাশনাল ক্রিকেট তো দূরের কথা, ন্যাশনালি যেই আসলে ঘরোয়া ক্রিকেট যেগুলো হয় ওইগুলাও আসলে হয় না। হ্যাঁ, তো ফাইনালি বগুড়ার মানুষের সেই অপেক্ষার দিন শেষ হইতে যাচ্ছে। সামনের এনসিএলটা বগুড়াতে আমরা দেখতে পারবো, যদিও ফ্লাড লাইট এইখানে ভালো নাই, রাজশাহীতেও নাই, যার জন্য আপনার যেই কোয়ালিফায়ার ম্যাচগুলা সেইগুলো সিলেটে হবে, কারণ ওই ম্যাচগুলা রাতে করার চিন্তা ভাবনা করতেছে বিসিবি। তারপরে 8 নম্বরে যেটা আছে ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিস ইন মেজর ডিভিশনাল স্টেডিয়ামস। হ্যাঁ, এইটাও একটা খুবই ভালো সিদ্ধান্ত। আমরা দেখি যে আমাদের দেশের ক্রিকেট মিরপুরে দেখবেন এই ফ্যাসিলিটিসটা আসলে আছে, ইনডোর প্র্যাকটিসের ব্যবস্থা আছে, দেশের অন্য কোনো স্টেডিয়ামে নাই। আমাদের দেশে মেজর কয়েকটা স্টেডিয়ামের মধ্যে ওই মানে 3টাই, মিরপুর একটা, চট্টগ্রাম একটা, সিলেট একটা। হ্যাঁ, এই 3টার মধ্যেও ওই শুধুমাত্র মিরপুরে এই ফ্যাসিলিটিস আছে, অন্য 2টাতে নাই। তো বিসিবি চিন্তা ভাবনা করতেছে মানে এই 3টার সাথে আরো এই যে বরিশাল, রাজশাহী, বগুড়া এইগুলাতেও যাতে ইনডোর প্র্যাকটিসের ব্যবস্থা করা যায়। হ্যাঁ, এগুলাও খুব ভালো সিদ্ধান্ত। তারপরে আপনার কয়টা বললাম, 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার। 9 নাম্বারটা হচ্ছে প্লেয়ার ফিটনেস অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ মডার্ন ফিজিও ইকুইপমেন্ট। হ্যাঁ, ওই যে বাংলাদেশে আসলে ওই রকম আধুনিক আসলে যন্ত্রপাতি নাই ক্রিকেটারদের ব্যবহারের জন্য। বর্তমানে ক্রিকেটটা তো বৈজ্ঞানিক হয়ে গেছে। হ্যাঁ, বৈজ্ঞানিক হয়ে গেছে, সেই হিসেবে বাংলাদেশে মানে খুব বেশি আধুনিক ফ্যাসিলিটিস নাই। তো বিসিবি চিন্তা ভাবনা করতেছে যে আসলে এই জিনিসগুলা কিভাবে আগে ঠিক করা যায়। প্লেয়াররা ইনজুরিতে পড়ে, সেইখান থেকে রিহ্যাব সম্পন্ন করে আবার দলে ফিরবে, এই মধ্যবর্তী সময় নিজেকে কিভাবে ফিট রাখবে, হ্যান এইগুলোর জন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করতেছে। তো শুনে আসলে আপনাদের কাছে মনে হয় যে এইগুলাতে বাংলাদেশ ক্রিকেটের আসলে কি লাভ হবে, মাঠের ক্রিকেটের আসলে কি লাভ হবে ভাই, এটা একটা প্রসেসের বিষয়, একটা সময়ের বিষয়। হ্যাঁ, এইগুলো সিদ্ধান্ত নিচে এইগুলো কার্যকর হবে, সাথে সাথে আপনি মানে দেখতে পারবেন, ফলাফল দেখতে পারবেন, বিষয়টা এমন না। হ্যাঁ, সময় লাগবে, এর জন্য সময় দিতে হবে। আস্তে আস্তে দেখবেন বাংলাদেশের ক্রিকেট ভালোর দিকে যাচ্ছে, যদি যে সিদ্ধান্তগুলো নিয়েছে এইগুলা ফুলফিল করা যায়। হ্যাঁ, ফুলফিল করা যায়। আমাদের দেশের অবকাঠামোই তো ক্রিকেটের অবকাঠামোই তো ঠিক নেই। হ্যাঁ, সেই অবকাঠামো গত উন্নয়নের চেষ্টায় আসলে আমিনুল ইসলাম করতেছে, এবং এইটা সে খুব ভালো পারে, কারণ সে আইসিসিতে যে পদে আছে বিভিন্ন দেশে সে এই কাজগুলাই করে, চায়না, আফগানিস্তানে করছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হ্যান আসলে এশিয়ার অন্যান্য দেশ যেগুলো আছে ক্রিকেট খেলে না, তাদের ক্রিকেটকে উন্নত করার জন্য যা যা দরকার, হ্যাঁ, আমিনুল ইসলাম বুলবুল ওই কাজগুলো আসলে করে। তো বাংলাদেশে ক্রিকেটের জোয়ার আছে, তবুও এই অবকাঠামো দিক থেকে উন্নত না। তো সেই জিনিসটাই আগে করার চেষ্টা করতেছে আমিনুল ইসলাম বুলবুল, দেখা যাক কি হয়।